আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মানুষ কি মনে করেছে তার ঈমান এনেছি এই কথা বললে ছেড়ে দেওয়া হবে? তাদের কি কোনো পরীক্ষা করব না আমি? আল্লাহ তাআলা বললেন, মানুষ কি মনে করেছে যে আমি ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ তাদের ঈমানের দাবিতে আমি ঈমানদার দাবি করেছে, এই জন্য কি আমি তাদেরকে পরীক্ষা করে নেব না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার হবে তাদেরকে কিন্তু পরীক্ষা করে নেবেন। সেই পরীক্ষাগুলো কেমন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সেই পরীক্ষাগুলো কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি তাদেরকে পরীক্ষা করব। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে পরীক্ষা করে নিব। সেই পরীক্ষাগুলো কেমন? আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়টা হবে এমন ভয়, সেটা হলো জেলের ভয় হতে পারে। একমাত্র আল্লাহ তাআলার জন্য, দিন কায়েমের জন্য যখন কথা বলবেন, যখন সংগ্রাম করবেন, তখন আপনার উপরে আমার উপরে হামলা মামলা হতে পারে। এই ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিন যখন চলবো তখন দেখা গেল তখন রুজি রোজগারের সংকট দেখা দিতে পারে, আমার বন্ধুগণ তখন অসুস্থতা দেখা দিতে পারে। এই সমস্ত দিয়ে আমি আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা করে নেব। আর জানমালের ক্ষয়ক্ষতি, আর বলছেন যে তোমাদের যে ফসল হয়, যে ফল ফলাদি হয়, এইগুলো অনেক সময় নষ্ট বিনষ্ট হয়ে যায়। এগুলো দ্বারা কি আমি আল্লাহ তাআলার পরে অবিচাল রয়েছে, দৃঢ় রয়েছে দেখার জন্য আমি আল্লাহ তাআলা অনেক সময় এইগুলো দিয়ে আমি পরীক্ষা করে থাকি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ঈমানদার হবে, আমি ঈমানদার ব্যক্তিকে আমি কিন্তু তাদেরকে পরীক্ষা করে নেব যে কে ঈমানদার দাবি করে, ঈমানদার দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী আর কোন ব্যক্তি মিথ্যাবাদী, আমি তাদেরকে পরীক্ষা করে নেব। এই সমস্ত ভয় ভীতির দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা, জানের ক্ষতি দ্বারা, মালের ক্ষতি দ্বারা, এইগুলো যারা সবার ইখতিয়ার করবে আল্লাহ তাআলা বলছেন তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাই বলছেন, মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর আমি তাদেরকে কোনো পরীক্ষা নিরীক্ষা করব না? আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের পরীক্ষা করব যারা পূর্ববর্তী যারা ছিল তাদেরকে যেভাবে পরীক্ষা করেছি তাদের মতো আমি অবশ্যই তাদের পরীক্ষা করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, পরে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ কিন্তু সুস্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন যে আমি পরীক্ষা করে নেব ঈমানের দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী আর কোন
ব্যক্তি মিথ্যাবাদী। আল্লাহ তাই বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আর আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, তাহলে আল্লাহ তাআলা পূর্ববর্তীদের কিভাবে পরীক্ষা করেছেন আমাদেরও ঠিক অনুরূপভাবে পরীক্ষা করতে পারেন। পূর্ববর্তীদের কিভাবে পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে তাফসীর করে লিখেছেন। আবার বন্ধুগণ লিখেছেন যে ওই সময় মানুষদেরকে মুসলমান ইমানদার যারা ইমানদার বলে দাবি করতো, আমি ইমান এনেছি, ইমানদারদেরকে ধরে আনতো কাফের বেঈমানেরা, ধরে এনে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত গাড়াই দিত। আমার বন্ধুগণ পুঁতি ফেলতো, ফেলার পরে তাদের কর কি করা হতো, মাথায় করার দ্বারা এইরকম চৌচির করে আনা হতো। ওই সময় তাদেরকে বলা হতো ইমান থেকে বিছাই যাওয়ার জন্য, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যদি বলা হতো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা যদি ঈমান ত্যাগ করো ছেড়ে দেওয়া হবে। কিন্তু ঈমানদার যারা প্রকৃতপক্ষে তাদের জান গেলেও তারা কিন্তু বলেন নাই যে আমরা বাতিলের সামনে মাথা নত করেছি। তখন দেখলো কাফের বেঈমানেরা, দেখলো এরা তো আমাদের কথা শুনলো না, তখন কাফের বেঈমানেরা তাদেরকে মাথা থেকে বডিটা একদম করা ধারালো অস্ত্র দ্বারা টুকরো টুকরো করে ফেলেছে। তারপরেও কিন্তু ইমানদাররা ইমান হারা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে ওই সময় কাফের বেঈমানেরা কি করলো, লোহার চিরুনি তৈরি করলো, লোহা দ্বারা এরকম মাথায় এরকম যে হুলন্ত ভাবে চিরুনি তৈরি করলো, লোহার চিরুনি তৈরি করেছে। ইমানদারদেরকে ধরে আনা হয়েছে, আটকাই রাখা হয়েছে। কাফের বেঈমানেরা কি করলো, ওই ধারালো আপনার চিরুনি দ্বারা, লোহার তৈরি করা চিরুনি দ্বারা এইরকম সমস্ত শরীরে আশ্রয়তে লাগলো। আমার বন্ধুগণ, জীবিত মানুষের শরীরে যদি চিরুনি টানা হয়, লোহার চিরুনি, তাহলে কি অবস্থা হইতে লাগে আমার ভাইরা, আমার বন্ধুগণ। ওই সময় ইমানদারদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তেছিল, গায়ের গোস্তগুলো এইরকম চিরুনি টানার ফলে গোস্তগুলো খসে পড়তেছিল। বলা হয়েছিল তোমরা ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা বলেছে না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ায় কোরআন দিয়ে পাঠিয়েছেন, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আল্লাহ তাআলা তাই বলছেন পূর্ববর্তী যারা তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ তাআলা তাই বলছেন, আর আমি তাদের পূর্ববর্তীদেরকে যেভাবে পরীক্ষা করেছি, তাহলে পূর্ববর্তীদের এইভাবে পরীক্ষা করেছে। এর কারণে যারা ইমানদার, যারা পরীক্ষিত ইমানদার দাবি করে, আমি তাদেরকে বেছে নিতে চাই। আর কারা ইমানদার দাবি করে কিন্তু অসত্যের পথে রয়েছে, তাদেরকে আমি যাচাই বাছাই করে নিতে চাই। আমার বন্ধুগণ, বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের ইসলামী আন্দোলনের যে সমস্ত মুজাহিদরা ফাঁসির কাস্টডিতে ঝুলেছেন, ফাঁসির কাস্টডিতে ঝোলার সময় আমার বন্ধুগণ ইমানদাররা কেমন হয় লক্ষ্য করে দেখেন। যারা প্রকৃতপক্ষে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের আল্লামা মুফাসসিরিনগণ, আল্লামাকে বলা হয়েছিল আপনি যদি
কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়ে দেন, আপনি যদি ইসলামী রাজনীতি বন্ধ করে দিয়ে দেন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব, বাইরে যেই মাহফিল করতে পারবেন। কিন্তু তিনি এক কথাই বলেছিলেন, না, আল্লাহ যে বিধান দিয়েছে তার জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমার জান যতক্ষণ থাকবে কথাই বলে যাব, কিন্তু বাতিলের সঙ্গে মাথা নত করে নাই। আমার বন্ধুগণ, আমাদের লক্ষ্য করে দেখেন, প্রাণ প্রিয় নেতা যখন ফাঁসির কাছড়ে যাচ্ছেন, আপনার পত্র পত্রিকায় দেখেছেন, ওই সময় ছেলেকে ডেকে বলছেন 10 মিনিট 15 মিনিট পরে ফাঁসি যাবে কি আধা ঘন্টা পরে ফাঁসি দেবে। ওই সময় ছেলেকে ডেকে বলছেন, ও আমার ছেলে মোমেন, আমি একটা জিনিসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি আমাকে একটু সিদ্ধান্ত দিয়ে দাও। ছেলে বলছেন, আব্বাজান কোন বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না? ছেলে বললেন, পিতা বলতেছেন আমাদের ইসলামী আন্দোলন মুজাহিদ, তিনি বলছেন যে ছেলে আমি একটু পরে তো ফাঁসিতে যাব, ফাঁসির মঞ্চে যাব, আধা ঘন্টা পরে 20 মিনিট পরে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু আমি মনে করতেছি লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব না পায়জামা আর পাঞ্জাবি পরে যাব, এইটা আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। আমার বন্ধুগণ, এই সমস্ত কথা একমাত্র মোমেন যারা হয় তাদের মুখ ছাড়া কিন্তু এই কথা বাইর হয়, নইলে অন্য লোক যদি হতো ফাঁসির কাছ থেকে যাবে, ওই সময় কারোর সঙ্গে কথা বলতো না, তখন তার ক্যালকুলেশন আরম্ভ হয়ে যেত, গা ঘেমে যেত, তখন তার জবান থেকে কথা বেরোতো না। কিন্তু ইসলামী আন্দোলন মুজাহিদ তিনি মনে করতেছে, আমি তো এসেছি আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য, আর কাফের বেঈমানরা যখন আমাকে ফাঁসি দিবে আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। ছেলে বলল, মোমেন ছেলে বলল যে আব্বাজান, গোটা জাতি আপনাকে এতদিন পর্যন্ত যে পোশাকে লেগেছেন, আপনি সেই ফাঁসির মঞ্চে সে ওই সাদা পায়জামা পাঞ্জাবি পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। আমার বন্ধুগণ, তাহলে ইমানদাররা হলে তাদের যাদের ইমান বেড়ে যায়, তাদের কাছে কিন্তু মৃত্যু কোনো পরোয়া থাকে না, মৃত্যুর ভয় করে নাকি? আমার বন্ধুরা মৃত্যুর ভয় করে। তাই আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি মনে করেছে নাকি আমি ঈমান এনেছি, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না। তাই আল্লাহ তাআলা এইভাবে কিন্তু ঈমানদারদেরকে পরীক্ষা করে থাকে। এই আমাদের সামনে একটা উদাহরণ স্বরূপ বলতে পারি, আমাদের যে নেতারা যে বেশ কিছুদিন আগে যে ফাঁসির মঞ্চে ঝুলে তাদের জীবনটাকে দিয়ে গেল, আমার ভাইরা তারা ইচ্ছা করলে যদি বলতো আমরা রাজনীতি করব না, ইসলামী আন্দোলনের করব না, আমার ভাইরা এই কথা যদি বলতো, তাহলে কিন্তু তাদেরকে আর ফাঁসি দেওয়া হতো না, জেল থেকে তাদের মুক্তি করে দিয়ে তাদেরকে ফেরাই দেওয়া হতো। কিন্তু তারা বলেছে, না না না, আমরা জালিমের শেষে স্বৈরাচারের সামনে আমার মাথা নত করব না, একমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন কোরআনের বিধান, ওই বিধান কায়েম করা আমাদের ফরজ দায়িত্ব, আমরা এই ফরজ দায়িত্ব থেকে এক মুহূর্ত সরে যাব না। আমার বন্ধুগণ, কত বড় ঈমান দেখে নিলেন। আমাদের যখন নেতা যখন ফাঁসির কাস্টডিতে ঝুললো, যখন ঝুলবে আর 10 মিনিট পরে 20 মিনিট পরে, তখন ছেলেকে বলল, ছেলে ও ছেলে মোমেন, আমি একটা সিদ্ধান্ত নিতে পারতেছি না। ছেলে বলল, আব্বাজান কি সিদ্ধান্ত নিতে পারতেছেন না? আমার বন্ধুগণ কি ঈমান দেখেন, 15 মিনিট পরে 20 মিনিট পরে ফাঁসির কাস্টডিতে যাব, তখন কিন্তু কোনো ছেলের কথার মনে থাকে না, কোনো কিছুর কথার মনে থাকে না, তখন মনে হয় যে কি অবস্থা হয়ে যাচ্ছে, শরীরের ভিতরে ঘাম সৃষ্টি হয়ে যায়। কিন্তু ওনারা কিভাবে এইগুলো বরণ করে নিয়েছেন আমার বন্ধুগণ। ছেলেকে ডাক দিয়ে বলছেন, ছেলে ও মোমেন, আমি তো এখান থেকে 15 মিনিট পরে 20 মিনিট পরে ফাঁসির কাস্টডিতে ঝুলবো, কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি একটা ফায়সালা দিয়ে দাও। ছেলে বলল, আব্বা কি ফায়সালা নিতে পারছেন না? বলল যে এক্ষুনি তো আমি ফাঁসির কাস্টডিতে যাব, কিন্তু আমি পায়জামা আর পাঞ্জাবি পরে যাব না লুঙ্গি আর পাঞ্জাবি পরে যাব, এইটা আমি ঠিক করতে পারতেছি না। ছেলে বলল, আব্বাজান গোটা জাতি আপনাকে যে পোশাকে দেখেছেন, আপনি ওই পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবেন। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তাইলে
আজকের দেখেন ইমানের কতটুকু আর কি তারা ইমানের পর বলিয়ান হয়ে কোরআনের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাওয়াক্কুল করে আজকের যে ফাঁসির কাজটা যে গেল, কারারক্ষীরা কি করছিল যে এইরকম 2 হাত ধরে নিয়ে যাচ্ছিল, উনি বলছিলেন যে আমাকে হাত ধরে কেন আপনারা নিয়ে যাবেন, আমি তো নিজেই যাব ফাঁসির মঞ্চে, আমি তো এই অপেক্ষায় ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য যে নবী রাসূলদেরকে ফাঁসির ব্যবস্থা করেছিলেন, আজকের আমি তো সেই ফাঁসিতে যাচ্ছি এই কারণে যে আল্লাহ তাআলা দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা কথা বলেছি, সংগ্রাম করেছি, যার জন্য আমরা ফাঁসিতে যাচ্ছি, কোনো ভয় আমাদের নাই।